অনেক মেয়েরাই আছে বিয়ের পর দেখতে অনেক বেশি সুন্দর হয়ে যায়, আর আমরা তাদেরকে দেখে বলি, আরে বিয়ের পর তো তুমি অনেক বেশি সুন্দর হয়ে গেছো, কি ক্রিম মাখছো আর কিভাবে বা এত সুন্দর হলে। আসলে এই কথাগুলো বলা একদমই উচিত না। একটা মেয়ের শান্তিতে চেহারার যে গ্লোটা তৈরি হয় সেটা কখনো কোনো ক্রিম মেখে পাওয়া সম্ভব না। বিয়ের পর যখন কোনো একটা মেয়েকে অনেক বেশি সুন্দর দেখবেন, হাসি খুশি দেখবেন, তার মধ্যে কোনো ম্যাচুরিটির ছিটেফোঁটাও নেই, এইটা যখন দেখবেন তখন বুঝবেন এর পেছনে অবশ্যই একজন যত্নবান পুরুষ আছে। একজন সত্যিকারের পুরুষ কখনোই তার স্ত্রীকে দাসী বানিয়ে রাখে না, বরং তার রাজ্যের রানী বানিয়ে রাখে। বিয়ের পর একটা মেয়েকে যখন দেখবেন আগের থেকে অনেক বেশি চঞ্চল এবং প্রাণবন্ত, তখন বুঝে নেবেন সে তার মনের মতো লাইফ পার্টনার পেয়েছে এবং সে তার লাইফ পার্টনারকে নিয়ে অনেক বেশি হ্যাপি আছে। যাই হোক, আমি তো সারা বছর অসুস্থ থাকি। মানুষ মাঝে মাঝে অসুস্থ হয় আর আমি মাঝে মাঝে সুস্থ হই। কিছু না কিছু সমস্যা শরীরে লেগেই থাকে, আর আমাকে দেখে হয়তো কিছুটা হলেও বোঝা যাচ্ছে যে আমি কতটা অসুস্থ হয়ে আছি। জ্বর, সর্দি, কাশি সবকিছু মিলে একদম নাজেহাল অবস্থা। আর এই অবস্থায় ভিডিও বানাতে একদমই ইচ্ছে করে না, কারণ আমি সংসারের কোনো কাজই ঠিকমতো ভাবে করি না। হেল্পিং হ্যান্ড আর আব্রিজের বাবা আর আব্রিজ মিলে আমাকে অনেক বেশি হেল্প করে, কারণ ওরা জানে যে আমার বাসা সংসার কোনো কিছু অগোছালো থাকলে আমি আরো বেশি অসুস্থ হয়ে পড়বো। তাই তারা তিনজন মিলে খুব সুন্দরভাবে আমার সংসারটাকে গুছিয়ে রেখেছে। আর অনেকদিন পর আজকে একটু ভালো লাগছে, তাই এখানে এসে বসেছি। পাশেই একটা নতুন সংসার হচ্ছে, নতুন একটা স্বপ্ন হচ্ছে, নতুন একটা ভালোবাসা তৈরি হচ্ছে। আর আমি দিনের বেশিরভাগ সময়টাই এইখানে বসে থাকি। এই বিল্ডিংটা তৈরি হচ্ছে আর আমি এখানে দেখি যে কি কি করছে না করছে। আমার কেন জানি না খুব বেশি শান্তি লাগে এটা দেখতে। অন্য মানুষের সুখ, ভালো থাকা, সুখে থাকা দেখতে আমার কেন জানি না ভীষণ ভালো লাগে। অনেকের হিংসা হয়, তবে আমার মানসিকভাবে অনেক বেশি শান্তি লাগে। অন্যের স্বপ্ন পূরণ হচ্ছে দেখে যতটা শান্তি লাগে, ঠিক ততটাই নিজের স্বপ্নের দিকে তাকিয়ে থাকতেও ইচ্ছে করে। মনে হয় আমার স্বপ্নটা ঠিক কবে পূরণ হবে, কবে নিজের একটা শান্তির একান্তই আমার ঘর হবে। যাই হোক, সবকিছু মিলেই শরীরটা কিন্তু একদমই ভালো যাচ্ছে না। আর তার মধ্যেও একটা ড্রেস পরেছি পুরো অন্ধকার কালার, সবকিছু মিলে খুব বাজে দেখাচ্ছে, বুঝতেই পারছি। যখন সুযোগ পাচ্ছি, মানে যেই সময়টা একটু জ্বর চলে যাচ্ছে বা একটু শরীরটা ভালো লাগছে, ওই সময়টা একটু রান্নাবান্না করে রাখছি। গতকাল রাতেও ঠিক ওইভাবে রান্না করে রেখেছিলাম, আর আজকে সকাল সকাল অনেক বাজার এনেছে আব্রিজের বাবা আর দাদা ভাই, যে বাজারগুলো এনেছে। আর আমার যতটুকু দরকার শুধু ততটুকুই নিয়ে এসেছি। খুব বেশি কিছু নিয়ে এসে রাখি না, যতটুকু আর কি একদমই দরকার, মানে না নিলেই নয়, ততটুকুই রাখি। শেষ হয়ে গেলে আবার নিয়ে আসি। কারণ আমার বাসায় সবজি খুব বেশি রান্না করা হয় না, শুধুমাত্র একটু চিকেন বেশি রান্না করা হয় বা বিফ বেশি রান্না করা হয়। এজন্য সবজি অতিরিক্ত পরিমাণ আমি কখনোই নিয়ে এসে রাখি না। আর আমার ফ্রিজেও জায়গা কম, তবে শীতকালীন সবজি দিয়ে বড় মাছের ঝোল খেতে আমার খুব ভাল লাগে। ছোট মাছের চচ্চড়ি তো আরো দুর্দান্ত লাগে। শীতকালীন সময়টা আমার কাছে মনে হয় খাবার জন্য পারফেক্ট, কারণ এত টাটকা, এত সুস্বাদু সবজিগুলো পাওয়া যায়, যেটা সারা বছর আর এভাবে পাওয়া যায় না। আমি শীতকালে সবসময় চেষ্টা করি মাছ দিয়ে, সবজি দিয়ে একদম সুন্দর মজা করে ঝোল রান্না করতে, পরে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে, উফ কি যে ভালো লাগে। আর সাথে তো বিলের মাছ আছে, এই সময় অনেক বেশি মাছ পাওয়া যায়। আর ছোট ছোট মাছের পোড়া পোড়া চচ্চড়ি, উফ কি যে দুর্দান্ত স্বাদের সমাহার। এই মজার মজার খাবার খাওয়া আব্রিজের বাবা শিখে গেছে, কিন্তু আব্রিজ কোনোভাবেই শিখতে পারছে না। আমি যদি খাইয়ে দিই তাহলে ও সবকিছু দিয়েই খায়, কিন্তু ও যখন নিজে হাতে খায় তখন শুধু চিকেন ছাড়া আর কিছু দিয়েই খায় না। কিন্তু সবজি খেতে ভালো লাগলেও সবজির দাম শুনে আমি তো রীতিমতো একদম থ হয়ে গিয়েছি। প্রত্যেকটা সবজি 90 টাকা, 100 টাকা কেজি। আব্রিজের বাবা আমাকে বলছে এই ডাটাগুলো খাওয়া যাবে না, এত টাকা দিয়ে কিনে এনেছি। মানে আমি পুরো অবাক হয়ে গেছি যে সবজির দাম এত বেশি। এই নরম ডাটাগুলো আমি আগে খেতাম, খেতাম বলতে এখনো খাই, কিন্তু হচ্ছে আমি সবজির দাম এত জানলে কখনোই ফেলে দিতাম না। আমাদের দেশের অবস্থা ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে আমি নিজেই বুঝতে পারছি না। একটা সামান্য সিম, সেই সিম যদি 90 টাকা কেজি হয়, তাহলে আমরা ঠিক কিভাবে খাবো বা কিভাবে খেয়ে পরে বাঁচবো এই দুনিয়াতে, সেটাই আসলে একটা বড় চিন্তার বিষয়। যাই হোক, এগুলো চিন্তা করে আমি আর কি করব। গতকাল রাতে এই ডাল আর হচ্ছে এই চিকেনটা রান্না করে রেখেছিলাম, কারণ যখন তখন জ্বর চলে আসছে আর যখন তখন অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর সাথে তো টনসিল, গলা ব্যথা, কাশি, সর্দি সবকিছু আছে, আর মাথা ব্যথার কথা আর কি বলবো।
সবকিছু মিলে একদম জর্জরিত অবস্থা। তাই যখন যে কাজটা পাচ্ছি সেটাই গুছিয়ে রাখছি। এখন যে সুস্থ হয়ে গেছি তা না, কণ্ঠের অবস্থা দেখে কিছুটাও হয়তো বুঝতে পারছেন কি অবস্থা আছে এখনো। আর এই ছিল আমার অসুস্থতার সকাল। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।